এটা দেশি শিং না, এটা হাইব্রিড শিং। অনেকে দেশি শিং বলে চালায় ভাই। এটা হচ্ছে তারাবাই চিতল মাছ, নদীর চিতল। যার থেকে কোনো অংশ কম না ভাই, এটা পিস হিসাবে বিক্রি হয়। এটা হালদা নদীর কাতল দেখেন। আচ্ছা, জমতে শুরু হয়েছে যশোরের চাচড়ার মৎস্যপোনা বাজারের বাজার। ইতিমধ্যেই খুব ভোর সকাল থেকেই বাজারে উঠছে নতুন নতুন 2026 সালের মাছের পোনা। বর্তমান সময়ে কোন মাছের কীরকম দাম এবং কি কোয়ালিটি আর কি সাইজ তা দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সোহানা মৎস্য খামারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। শরীফ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আজকে প্রথমে আমরা কি মাছ দেখবো? এটা হচ্ছে ভিয়েতনামি কই ভাই। ভিয়েতনামি কই? জি ভাই। আচ্ছা, ভিয়েতনামি কইয়ের এটা কোন সাইজ দেখবো আমরা? এটা হচ্ছে ছোট সাইজ ভাই। এটা হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চির থেকে সামান্য একটু ছোট হবে। আচ্ছা, 1 কেজি থেকে একটু ছোট হবে। জি জি। আচ্ছা, ভিয়েতনামি কইটা সাধারণত আপনারা কি পিসে বিক্রি করেন নাকি কেজিতে বিক্রি করেন? জি ভাই, এটা পিসে বিক্রি করি। পিসে বিক্রি করেন? জি। এই দেখেন মাছগুলো দেখছেন কি চঞ্চল। হ্যাঁ, অসম্ভব সুন্দর মাছ। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস আপনাদের দেখাই। দেখেন ভিয়েতনামি কইর কানসায় একটা লেজে একটা কিন্তু ফোঁটা আছে। জি জি। এইটাই মূলত ভিয়েতনামি কই চিনার উপায়। আচ্ছা, যদি এই ফোঁটাটা না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা দেশি কই। বেশি কই। জি। অনেকে আছে ভিয়েতনামি কই কই দেশি কই দিয়ে দেয়। এই জন্য আমরা ভিডিওতে মনে করেন চেনানোর চেষ্টা করি যে এই ফোঁটা, লেজে ফোঁটা আর হচ্ছে আপনার কানসায় ফোঁটা থাকলে এটা ভিয়েতনামি কই। আচ্ছা। আর এটার বৈশিষ্ট্য কি জানেন? কি? এটা যে কোনো পানিতে চাষ করা যাবে, যে কোনো পানিতে চাষ করার উপযোগী। আচ্ছা। এটার জন্য অতিরিক্ত কোনো খাবার লাগে না। এতে মনে করেন আপনি যদি ছোট একটা গর্ত থাকে, খানা থাকে, সেখানেও চাষ করতে পারবেন। আর 3 মাসে বাজারজাত করা যায়। মাত্র 3 মাসে? মাত্র 3 মাসে বাজারজাত করা যায়। এটা হচ্ছে 6টা 7টাই কেজি আসে। আচ্ছা। আর যদি আরেকটু বেশি সময় রাখেন আপনার 4টে 3টেও কেজি আসবে। তাই নাকি? এটা হচ্ছে অনেক বড় হয়। আচ্ছা, ওই সময় এটার কিরকম দাম থাকে? আচ্ছা, বাজারে যখন ওঠে তখন এটা মনে করেন যে 3টে 4টে মাছ হচ্ছে আপনার 300 টাকা 400 টাকা এরকম কেজি আসবে। 3টে থেকে 4টে মাছ মানে 1 কেজি মাছের দাম 300 থেকে 400 টাকা। আচ্ছা, আমার কাছে এর থেকে একটু বড় সাইজও আছে। হ্যাঁ, যেমন মানে এটা কি আরেকটু বড় সাইজ? জি, আর একটু বড় সাইজ। এই দেখেন একটু বড় সাইজ। ভাই, আপনার মাছের কালার কিন্তু অসাধারণ কালার। জি জি। মাছের চঞ্চলতা দেখছেন? হ্যাঁ, বেশ চঞ্চল এবং সতেজ। জি জি। এটার দাম কত? আচ্ছা, এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 1 টাকা পিস। 1 টাকা পিস? জি। আগে যেটা দেখছেন ওইটা হচ্ছে আপনার 70 পয়সা পিস। 70 পয়সা পিস। মানে 700 টাকা হাজার, আর এটা 1000 টাকা হাজার। আচ্ছা। আচ্ছা, এর থেকে আর একটু বড় দেখেন। এটা আরেকটু বড় সাইজ? জি, এটা আরেকটু বড় সাইজ। এটা হচ্ছে 1200 টাকা হাজার। 1200 টাকা হাজার? জি জি। আচ্ছা। আরেকটু সাইজ আছে, এই দেখেন। মানে আমরা ধীরে ধীরে ছোট থেকে বড় হতে যাচ্ছি? জি, ছোট থেকে বড়তে যাচ্ছি। এটা হচ্ছে আপনার 1500 টাকা হাজার। 1500 টাকা হাজার? জি। এবার আমি বলি, এটা হচ্ছে বাজার অনুযায়ী দাম কিন্তু উঠানামা করতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দাম বেশি হইতে পারে, আবার একটু কমও হইতে পারে। ভাইজান, এখন আমি ব্ল্যাক কাপ মাছ দেখাবো। ব্ল্যাক কাপ? জি, ব্ল্যাক কাপ দেখেন। ব্ল্যাক কাপের এটা কত সাইজ? ভাই, সাইজটা বইলে তো বোঝানো যাবে না, আমি হাতে ধরেই দেখাই। দেখেন 4.5 ইঞ্চি আছে। 4.5 ইঞ্চি। এই দেখেন 4 ইঞ্চি 4.5 ইঞ্চি মাছ দেখছেন? ব্ল্যাক কাপ? জি, ব্ল্যাক কাপ। তো ব্ল্যাক কাপের এই এটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বলেন। আচ্ছা, ব্ল্যাক কাপের বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক কাপ মাছটা যখন একটু বড় হয় বুঝছেন, এই ব্ল্যাক কাপের শামুক খায়। ব্ল্যাক কাপ মাছের শামুক খায়। এ দেখেন, এই ওই যে পুকুরে যে ছোট কুচো শামুক থাকে, ওই শামুকগুলো খায় বড় হয়। দেখছেন এইটুক মাছের কত বড় মুখ। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এই মাছটা যেই সাইজটা দেখতেছেন এটা মাত্র 15 টাকা পিস। 15 টাকা পিস? যে এর থেকে বড় আছে, তার থেকে বড় আছে, তার থেকে বড় আছে। এটা হচ্ছে সাইজ অনুযায়ী দাম আসবে। আর হচ্ছে আপনার যদি অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কেজিতে বেশি। এক একটা এক এক রকম কেজি আসে তখন। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কাপ? জি, ব্ল্যাক কাপ। আর এটা হচ্ছে সব মাছে যা খায় এতেও তাই খাবে। খাবার নিয়ে কোনো টেনশন? খাবার নিয়ে কোনো টেনশন নেই। ভাই, এটা কি আরেকটু বড় সাইজ? জি ভাই, এটা আর একটু বড় সাইজে দেখেন। এটা কত সাইজ? এটা হচ্ছে 5.5 6। 5.5 6? জি, 5.5 6। আচ্ছা, 5.5 6 ইঞ্চি। এই সাইজটা আসলে কিরকম দাম চলছে? এটা এখন বর্তমান বাজার রেট যাচ্ছে আপনার হচ্ছে 20 টাকা ভাই। 20 টাকা? জি। এবার বাজার অনুযায়ী দাম দেখা যাচ্ছে কমতে পারে, বাড়তে পারে। এক এক সময় এক এক রকম রেট হইতে পারে ভাই। পিস হিসেবে? জি, পিস হিসাবে বিক্রি হয়। এর থেকে বড় আছে দেখেন, এই যে বড় সাইজটা। এটা আরেকটু বড়? জি, আর একটু বড়। আচ্ছা, এইগুলা কিরকম? এটা হচ্ছে আপনার 22 টাকা 25 টাকা এরকম পিস আসবে। আরেকটু বড় সাইজ? আর একটু বড় সাইজ। এটা আপনার 7 ইঞ্চি 7.5 ইঞ্চি। 7 7.5? জি, 7 7.5। ভাই, এবার কি মাছ দেখবো আমরা? এটা ভাই, এটা হচ্ছে শিং মাছ।
শিং মাছ। জি জি। আচ্ছা, এটা কি দেশি শিং নাকি হাইব্রিড? না ভাই, এটা দেশি শিং না, এটা হাইব্রিড শিং। অনেকে দেশি শিং বলে চালায়, অরিজিনালি এটা দেশি শিং না ভাই, এটা হাইব্রিড। হাইব্রিড শিং। এই দেখেন, হ্যাঁ, হাইব্রিড শিং এর এটা সাইজ কত? এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি মাছ ভাই। 3.5 ইঞ্চি 4 ইঞ্চি। জি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি। আমি হাত দিতে পারবো না, কারণ হাত দিলে কাটা মেরে দেবে, বুঝছেন। সেটাই। অনেকে দেশি শিং করে চালায় ভাই, এটা দেশি শিং না, এটা হচ্ছে হাইব্রিড। এটা কি মিশ্র চাষ করা যাবে? জি জি, মিশ্র চাষ করা যাবে, যে কোনো পানিতে, যে কোনো জায়গায় এই চাষের উপযোগী ভাই। কোন মাছের সাথে এর করতে হবে? এই হাইব্রিড মাছের সুবিধা আছে, কিন্তু হাইব্রিড মাছের বাড়তি খাবার বলতে ওই সাদা মাছে যা খাবে এতেও কিন্তু তাই খাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইগুলো হচ্ছে এখন যে সাইজটা কি কি দেখতেছেন, মাছের সাথে চাষ করা যায়? এটা সব সাদা মাছ, যে কোনো মাছ ভাই, সাদা যে কোনো সাদা যে কোনো মাছ, কারণ এই মাছে তো মাছ খায় না, এই মাছে অন্য মাছের কোনো ক্ষতি করে না, ও আচ্ছা আচ্ছা। এই জন্য এটা যে কোনো মাছের সাথে চাষ করা যায়। হ্যাঁ, দেশি মাছের মতো বাজারে মনে করেন এর দামও আছে, কথা বুঝতে পারছেন। আর এটা অনেক বড় হয়, আর এটা খাইলে কিন্তু রক্ত হবে, এই সে রক্ত আলামাত। এখন যে সাইজটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার মাত্র 1800 টাকা হাজার, মানে 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 জি পয়সা জি, পিস। 1 টাকা 80 পয়সা পিস। জি ভাই, এটা ছোট সাইজ শিং মাছের। শিং মাছের একটা ছোট সাইজ। এটা কত সাইজ এটা? এটা হচ্ছে 2.5। 2.5। জি 2.5। জি, 2.5 মাত্র 800 টাকা হাজার যাচ্ছে ভাই এটা। 800 টাকা হাজার। জি, 800 টাকা কোয়ালিটি তো হাজার। একই কোয়ালিটি। কোয়ালিটি একই, সব এক, শুধু সাইজ ছোট, এই জন্য দাম কম। দাম কম। জি, 800 টাকা হাজার। এটা দেখা যাচ্ছে বাজার অনুযায়ী আছে, 1 টাকা হইতে পারে, 1 টাকা 20 পয়সা হইতে পারে, আবার দেখা যাচ্ছে 60 পয়সাও হইতে পারে, অনলি 60 পয়সা। আচ্ছা আচ্ছা। বাজারের উপরে ডিপেন্ড করবে। শিং মাছ। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বললে আমরা মাছের কখন কি রেট আমরা এটা বলে দেবো। এটা কি মাছ দেখবো? ভাই, এটা হচ্ছে তারাবাইন। তারাবাই। জি, আচ্ছা, এটা কি দেশি তারাবাই নাকি? এটা হচ্ছে দেশি তারাবাইন। তারাবাই। এটা দেশি তারাবাইন। এই দেখেন, দেশি তারাবাইন চিনার উপায় দেখছেন? হ্যাঁ এই দেখেন, লেজে কিন্তু ফোঁটা আছে, দেখছেন? হ্যাঁ। প্রত্যেকটা মাছের ফোঁটা আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন যে সাইজটা দেখতেছেন, এটা দেখেন, এই যে 1.5 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। এটা মাত্র 2 টাকা পিস যাচ্ছে ভাই। 2 টাকা পিস। জি জি, 2 টাকা পিস। আচ্ছা, এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার দেখা যাচ্ছে এর থেকে একটু দাম কমে যাইতে পারে। আবার যদি মাছ মনে করেন মাছের বাজার ক্রাইসিস হয়ে যায়, তখন আবার দাম বাড়তেও পারে। নতুন বছরের পোনা। জি, এটা নতুন বছরের পোনা। এই যে কোনো মাছের সাথে চাষ করা যায়, কোনো সমস্যা নেই। আর এটার জন্য কোনো খাবার লাগে না ভাই। এই পুকুরে দিলে, পুকুরের যে তলানি আছে এইগুলো খাইয়েই বড় হবে। বা অন্যান্য মাছের যে খাবার বা ময়লা। জি ওটাই- জি ওটাই জি ওটাই জি। দিতে হবে। আর এটা এটা নিচের স্তরের মাছ। এটা হচ্ছে আপনার 4 মাস 4.5 মাসে বাজারজাত করা যায়। 4 মাস 6 জি, 4 মাস 4.5 মাসে বাজারজাত করা যায়। এটা 15 থেকে 20 কেজি চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে দেশি তারাবাই। দেশি তারাবাইন আজকে দাম কত? আজকে যাচ্ছে মাত্র 2 টাকা পিস। 2 টাকা। জি, সেই চিতল মাছ, নদীর চিতল। জি, দেখছেন? আচ্ছা আচ্ছা এই যে এখন এইগুলো যেগুলো দেখতেছেন ভাই, এখনো নতুন চিতল আসেনি, এগুলো চাপের মাছ, আচ্ছা। গত বছরে। গত বছরের মাছ। এইগুলোর এখন একটু দামটা বাড়তি। আশা করি 2-10 দিনের মধ্যে আমাদের মাছ অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা ছোট সাইজ, বড় সাইজ সব সাইজ দিতে পারবো। এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই দেখেন, এইটা মাত্র 150 টাকা পিস যাচ্ছে ভাই। 150 টাকা পিস। মাত্র 150 টাকা, 150 টাকা কিরকম size পিস। এটা দেখেন, এটা হচ্ছে 10-12 ইঞ্চি। 10-12 ইঞ্চি না? জি জি, দেখছেন? আচ্ছা, এটা এই হচ্ছে। দেখেন, প্রত্যেকটার ফোঁটা আছে কিন্তু লেজে। হ্যাঁ, আচ্ছা, অনেক মাছে কিন্তু আবার ফোঁটা নেই। অনেকে বলতে পারে ভাই ভিডিওতে দেখলাম ফোঁটা আছে, আবার দিচ্ছেন ফোঁটা নেই। ভাই, এই ফোঁটা যেটাই আছে ভাই, এটা হচ্ছে নারী মাছ, ফিমেল। ফিমেল। আর যেটাই ফোঁটা নেই সেটা হচ্ছে মেল। আচ্ছা, আচ্ছা, দেখেন, এই মেলটার থেকে ফিমেলটা কিন্তু একটু বড়। বড় হয়। একই সময়ের মাছ, একই জায়গার মাছ। দেখেন, ফিমেলটা বড়, ফিমেল কিন্তু বড় হয় তাড়াতাড়ি, বুঝছেন ভাইজান? এই দেখেন, এটা হচ্ছে আমাদের এখানে বলি জাপানি মাছ। আচ্ছা আচ্ছা, অনেক জেলায় বিভিন্ন নামে পরিচিত, বুঝছেন? বিভিন্ন জেলায় বিভিন্ন নামে পরিচিত। কেউ বলে ভন্ডল, কেউ বলে কার্পু, কেউ বলে সাইফলেন। এটা মূলত জাপানি। জাপানি মাছ আমাদের যশোর জেলায় জাপানি বলে। এই দেখেন, শুধু লাল নিলে শুধু লাল দিতে পারবো ভাই। যদি বলে মিশ্র নেবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মিশ্র দিতে পারবো। আচ্ছা, এটা মূলত কোন স্তরের মাছ, কোন স্তরের খাবার খায়? এটা হচ্ছে মধ্যম স্তরের খাবার খায় এরা। স্তরের খাবার খায়, তাই না? জি জি, তাহলে মধ্যম স্তরের খাবার এর খায়। সাথে কি মিশ্র চাষ করা যায়? হ্যাঁ, এর সাথে মিশ্র চাষ করা যায়। এর হচ্ছে যে কোনো মাছের সাথে চাষ করা যায়। আর এটা খুব দ্রুত কিন্তু বাড়ে, বাজারে এটা চাহিদাও অনেক। তো এখন এই যেগুলো দেখতেছেন, এইগুলো মাত্র 350 টাকা কেজি। আচ্ছা, এরা কি ছোট মাছ খায়? তা এরা কোনো মাছ খায় না ভাই, এরা মাছ খায়। এরা কোনো মাছ খায় না। আর মাছটা কিন্তু খুব সুস্বাদু মাছ, আপনার আমার খাইতে গেলে স্বাদ লাগবে। আচ্ছা আচ্ছা। এই মাছটা আজকে size? আজকে যে সাইজটা দেখতেছেন আমাদের কাছে ভাই, বিভিন্ন সাইজ আছে।
এই দেখেন এই একটা সাইজ, এর থেকে একটু বড় সাইজ, তার থেকে একটু বড় নিলে একটু বড় দেওয়া যাবে। মানে এখন যে আজকের যে বাজারটা যাচ্ছে এটা হচ্ছে মাত্র 350 টাকা বাজার যাচ্ছে। 350 টাকা কেজি। জি 350 টাকা কেজি। আর আরেকটা কথা বলি, যদি কেউ একশ লাল নিতে চায় সেই ক্ষেত্রে একশ লাল দিতে পারবো, কিন্তু একটু দামটা বাড়তি হবে। দেখেন ওই যে আমাদের হাঁপায় রয়েছে ভাই, এই যে পাশে আপনি ক্যামেরা ঘুরাইলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা, যে সব লাল, দেখেন সব লাল। সব লাল আছে। কেউ যদি লাল চায় বিভিন্ন সাইজ যদি চায় সাইজ দিতে পারবো। আচ্ছা, আচ্ছা এর ভিতরে এবার আমাদের কি আছে দেখেন, কাতলা। কাতলা আছে। আচ্ছা, কাতলার এটা কত সাইজ? আচ্ছা কাতলার সাইজটা এই দেখেন, দেখছেন কাতলার সাইজটা, এটা কিন্তু লেজ ধরেই মাপ হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে 4.5-5 ইঞ্চি। 4.5 জি জি 4.5-5 ইঞ্চি। এটা কেজিতে আসবে আপনার 70 থেকে 80 পিস আসবে। ছোট থেকে আসে। জি 70 থেকে 80 পিস আসবে। এখন বর্তমান রেট যাচ্ছে আপনার 600 টাকা কেজি। 700 টাকা 600 টাকা কেজি কাতলা। কাতলা। এবার বাজার অনুযায়ী দামটা যেমন আসতে পারে, কমও আসতে পারে, বেশিও আসতে পারে। তাহলে আমরা দেখলাম হচ্ছে জাপানি এবং কাতলা। এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে গ্লাস কাপ ভাই। গ্রাস কাপ। জি গ্লাস কাপ। আচ্ছা, গ্রাস কাপ বলতেই হচ্ছে এরা ঘাস পাতা লতা ঘাস, পাতা খাবে। হ্যাঁ জি অনেক জেলায় এটা গ্লাস কাপ নামে চেনেন না, ঘাস কাপ নামে চেনেন। ঘাস কারণ কাপ। ওই যে পুকুরের যে অবাঞ্ছিত ঘাসগুলো থাকে এই ঘাসগুলো খায় এরা। আচ্ছা। এর জন্য বাড়তি তেমন একটা খাবার লাগে না ভাই, বুঝছেন। এখন এই যে যেই সাইজটা দেখতেছেন এটা কেজিতে আছে আপনার 1200 থেকে 1500 এরকম আসবে কেজিতে। কেজিতে। এটা মাত্র মনে করেন 700 টাকা কেজি। আচ্ছা, গ্রাস কাপগুলো তো তাহলে কি উপরের স্তরের মাছ? জি উপরের স্তরের মাছ, যেহেতু ঘাস পাতা লতা পাতা ঘাস খাবে। পাতা লতা পাতা খায়, এটা উপরের স্তরের মাছ। তার ভাই এর থেকে আরেক সাইজ ছোট আছে, দেখেন এই যে ছোট সাইজটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার কেজিতে 3 থেকে 4000 আসবে। কেজিতে 3 থেকে 4। 3 থেকে 4000। এই যে যেই সাইজটা দেখতেছেন এটা মাত্র 700 টাকা কেজি। আর এই যে যেই সাইজটা দেখতেছেন এটা হচ্ছে 1500 টাকা কেজি। 1500 টাকা। 1500 টাকায় 3 থেকে 4000 মাছ পাবে। আর এটা পাবে আপনার 1200 থেকে 1500 এক কেজিতে। গ্রাস কাপ সাধারণত এখন যদি এই সাইজটা আমরা চাষে আনি জি জি তাহলে এটা কেজি সাইজ আসতে কত? এটা সময়? কেজি সাইজ আসতে ভাই অনেকে বলবে যে 2.5 মাস লাগবে, 2 মাস লাগবে, এগুলো সব মিথ্যে কথা ভাই, এগুলো বানোয়াট, এতে আসলে হয় না। এটা মিনিমাম 4 মাস সময় লাগবে ভাই। 4 মাস। 4 মাস সময় লাগবে। 4 মাসে আপনার এই মাছটা প্রায় কেজিতে চলে আসবে। এখন হীরা দেখাবো, হীরা। হীরা। জি জি আচ্ছা আচ্ছা। হীরার থেকে কোনো অংশ কম না ভাই, এটা পিস হিসাবে বিক্রি হয়, কেজিতে না। আচ্ছা, এই যে যা দেখতেছেন এটা হচ্ছে পিস হিসাবে, এক একটা হীরার টুকরা। এটা একটা হীরার টুকরা ভাই। এখন যে সাইজটা দেখতেছেন এইটা এই যে মাত্র 1 টাকা পিস, এটা হচ্ছে টাইগার মনোসেক্স। টাইগার মনে হয়। আচ্ছা এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই টাইগার মনোসেক্স আপনি বলতেছেন আমি চিনবো কিভাবে? দেখেন ভাই প্রত্যেকটার গায়ে ডোরাকাটা দাগ আছে। অরিজিনাল টাইগার মনোসেক্স ছাড়া এই ডোরাকাটা দাগটা থাকে না। আর দেখেন আরেকটা দেখা, এই দেখেন কানসাই একটা কিন্তু ফোঁটা আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে চেনার উপায়। আর এটাই পুকুরে কিন্তু ডিম দেয় না, আমাদের 28 দিনের হরমোন খাওয়ানো মাছ। এটা আপনার 3 থেকে 4 মাসে বাজারজাত করা যাবে। এক একটা মাছ একেবারে না হলেও আপনার 500 থেকে 600 গ্রাম ওজন আসবে। আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে, এর থেকে যদি আরও ছোট চাই আরও ছোট দেওয়া যাবে, যদি এর থেকে আরও বড় চাই আরও বড় দেওয়া যাবে। তো সাইজের কোনো অভাব নেই, আপনাদের যেই সাইজ লাগবে অবশ্যই ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলে নিতে হবে। আজকের দাম কত? আজকের যে রেটটা যাচ্ছে এইটা যাচ্ছে ভাই মাত্র 90 পয়সা পিস। 90 পয়সা। জি 90 পয়সা, মানে 900 টাকা হাজার যাচ্ছে। 900 টাকা 1000 টাকা। জি জি এবার বাজার অনুযায়ী দেখা যাচ্ছে 800 টাকা হইতে পারে, 700 টাকা হইতে পারে, 1200 টাকা হইতে পারে, সেটা বাজারের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা। তবে মাছের দাম সব সময় কমে ছাড়া বাড়ে না ভাই, বাড়ে খুব কম, কমে বেশি। কমে। সেই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করলে সুবিধা ভাই হবে। এখন আমরা কি মাছ দেখবো? ভাই এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। জি আচ্ছা, এটা কি ট্যাংরা? এটা হচ্ছে লোনা ট্যাংরা বলে। লোনা ট্যাংরা। জি অর্থাৎ আপনাদের যশোর সাতক্ষীরা অঞ্চলে যে ট্যাংরাটা, তাই না? জি 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 এটা হচ্ছে আপনার ওই যে দেখবেন বাজারে হচ্ছে আপনার 6টা 7টা 8টা 10টা কেজিতে মাছ বিক্রি হয় যে ট্যাংরাটা, এটা হচ্ছে সেইটা। এটা খুব দ্রুত বিক্রি বড় হয় ভাই, আচ্ছা। খুব দ্রুত বাজারজাত করা যায়। আর এটা মনে করেন যে আপনার 4 থেকে 4.5-5 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন। 4-5 মাস। 4.5 মাস 5 মাসের মধ্যে বাজারজাত করা যাবে। এই যে সাইজটা দেখতেছেন এটার বয়স কিন্তু বেশি না ভাই, কত? এটা হচ্ছে আপনার মাত্র 30 দিন বয়স। ডিম ফোটার পরের থেকে 30 দিন বয়স, দেখেন এখনই কিন্তু খাওয়া যাবে। আর এইটা যে সাইজটা দেখতেছেন এটা মাত্র 1 টাকা 50 পয়সা পিস, 1 টাকা 50 মানে 1500 টাকা হাজার। টাকা। জি 1500 টাকা হাজার। এবার সাইজ আছে, ছোট সাইজ আছে, এইগুলো মনে করেন আপনার 1200 টাকা হাজার।
তার থেকে ছোট নিলে 800 টাকা হাজার, তার থেকে ছোট নিলে 600 টাকা হাজার। এটা সাইজ অনুযায়ী দামটা উঠানামা করে। ভাই আমাদের কাছে এই যে আরেকটা মাছ আছে, সেটা হচ্ছে হালদা নদীর কাতল দেখেন। আচ্ছা আচ্ছা, হালদা নদীর কাতল। হ্যাঁ, জি জি জি, এই দেখেন। হালদা নদীর কাতলের তো ডিম রেণু আপনারা সংগ্রহ করে নিয়ে আসেন? জি জি, আমরা ডাইরেক্ট নদী থেকে সংগ্রহ করি ভাই। আচ্ছা, তো এই কাতলের কি সাইজ আছে আপনাদের কাছে? এই কাতলের এই সাইজটা হবে, এর থেকে বড় সাইজ হবে, তার থেকে ছোট সাইজ নিলেও দেওয়া যাবে, বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে। সাইজ আছে। এখন যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে কেজিতে আপনার 60 থেকে 70 পিস আসবে 1 কেজিতে। 1 কেজি এটা মাত্র 400 টাকা কেজি ভাই। 400 টাকা কেজি। জি, আর একটা মাছ আছে ব্রিগেড মাছ, এই দেখেন। এটা হচ্ছে সিলভারের মতো আরেকটা মাথা মোটা হয়, যেটা এটা হচ্ছে ব্রিগেড। সিলভারের মতো কিন্তু মাথা মোটা জি হয়। জি, এটা কিন্তু খুব সুস্বাদু একটা মাছ। আচ্ছা। এটা মাত্র 350 টাকা কেজি ভাই। 350। এই যে এই সাইজটা দেখতেছেন মাত্র 350 টাকা কেজি। আচ্ছা, এই দেখেন, আমাদের কাছে অনেক মাছ আছে, দেওয়া যাবে। আমরা এখন আপাতত এর ভিতরে মিশ্র করে রাখিছি, বাছাই করা হয়নি। দেখেন এর ভিতরে এই যে সব মাছ বাছাই হবে। যে যেটা চাইবে। জি জি, যে যেটা যাবে তারে সেইভাবে দেওয়া যাবে। আচ্ছা, তো আজকে আপনার কাছ এই থেকে দেখেন। আমরা যে মাছগুলো দেখলাম ভাই, এই মাছগুলো আমরা কিভাবে সংগ্রহ করব? আচ্ছা, এই মাছগুলো সংগ্রহ করার মাধ্যম হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। প্রথমত আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই আছে আমার মোবাইল নাম্বারে, এটা ভিডিওতে দেওয়া থাকবে। আমার সাথে কথা বললে আমি আপনারে বলে দেবো বাজার কখন কিভাবে কয় টাকা রেট যাচ্ছে। আপনি জানার পরে আপনার যা যা মাছ লাগবে, যদি আপনি এখানে আইসে নিতে চান আইসে নিতে পারবেন। যদি মনে করেন যে ভাই আমি আসতে পারবো না, আমার সমস্যা, আমার মাছ করে একটু পাঠাই দেন, সেই ক্ষেত্রে অনেকে বলে ভাই হোম ডেলিভারি। আমরা ভাই হোম ডেলিভারি দিই না, আচ্ছা, আমরা দিই হচ্ছে টার্মিনাল ডেলিভারি, মানে বাস স্ট্যান্ড ডেলিভারি। বাস স্ট্যান্ড থেকে মাছ কটা নিতে হবে, সুপারভাইজার আপনার হাতে দেবে, আপনি মাছ নিয়ে চলে যাবেন। এরপরে আরেকটা কথা আছে ভাই, যদি মাছ নেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত যায়, কাঁচামাল সমস্যা হইতে পারে, আমরা আরেকটু আশ্বাস দিচ্ছি আপনাদের, এটা মাছ খোলার পরে যদি দেখেন যে মাছের কোনো সমস্যা হয়েছে বা মাছ মারা গেছে, যদি ওই সময় আমার ভিডিও কলে বা যেভাবে হোক আমার প্রমাণ দিতে পারেন, আমি পরবর্তীতে এর বাবদ মাছ দিয়ে দেবো। ঠিক আছে ভাইজান, আবার নেক্সটে দেখা হবে। ঠিক আছে ভাই, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।